বাংলাদেশের একজন প্রধান বিচারপতি থাকার কথা। সত্যি বলতে বাংলাদেশের বিচারপতি ওই একজনই, তিনি প্রধান বিচারপতি, বাকিরা সবাই বিচারক। কিন্তু আওয়ামী আমলে যেটা হয়েছে, গত 15 বছরে বাংলাদেশের কোনো প্রধান বিচারপতি ছিলেন না, ছিল আওয়ামী প্রধান বিচারপতি। যে বিচারপতিদের কাজ হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা যা বলেন তাই শুনে যাওয়া, এবং যতদিন শুনবেন ততদিনই তিনি পদে থাকবেন। জনাব এস কে সিনহা দীর্ঘ সময় শেখ হাসিনার পারপাস সার্ভ করেছেন, পদে ছিলেন। এরপর যখনই তিনি শেখ হাসিনার পারপাস সার্ভ করতে কিছুটা গড়িমসি করেছেন, কিছুটা বিরুদ্ধাচরণ করেছেন, যিনি বিচার বিভাগকে পুরোপুরি, লোয়ার জুডিশিয়ারিকে পুরোপুরি বিচার বিভাগ, বিশেষ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নেওয়ার চেষ্টা করেছেন, তখন তাকে ঘাট ধাক্কা করে দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এই তালিকায় আমরা বলবো, এর আগে খায়রুল হক কি করেছে আমরা খুব ভালো মতো জানি। এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমি জানি না খায়রুল হক সাহেব কোথায় আছেন। খায়রুল হক সাহেবের বিচার হওয়া দরকার, বিচার হওয়া দরকার। এই দেশটাকে ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় রোল প্লে করার মানুষদের মধ্যে খায়রুল হক একজন। যাই হোক, এরপর ক্রমাগত সব আওয়ামী লোকজনই প্রধান বিচারপতি হয়েছে, এবং এই মুহূর্তে যিনি আছেন, মানে তিনি এমন সব কাণ্ড করেছেন। তিনি, আপনারা হয়তো আমার থাম্বনেইলে ছবিটা দেখেছেন, সেটা হলো ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি তাকে শুভেচ্ছা জানিয়ে আসে, এবং এটা বেআইনি বা এটা অসাংবিধানিক কিছু না, কিন্তু এটা নর্মের সিরিয়াস রকম ব্যত্যয় ঘটায়। উনি বাংলাদেশের প্রধান বিচারপতি, এবং উনি টেকনিক্যালি প্রেসিডেন্ট ছাড়া আর যে কারো বিচার, টেকনিক্যালি না, সত্যিই পারেন। উনি প্রধানমন্ত্রীরও, সিটিং প্রধানমন্ত্রীরও বিচার করতে পারেন। এবং একটা দেশের প্রধান বিচারপতি, বিচার বিভাগের যিনি অভিভাবক, যিনি জনগণের সাথে থাকার কথা ছিল, তিনি কোনোদিনই থাকেননি। তিনি ডিআইজি হারুনের কাছ থেকে উপহার নিচ্ছেন, এসব ছবি আছে। তার সাথে আওয়ামী লীগের লোকজনের সিরিয়াস ওঠা বসা আছে, সবাই দেখে। এত প্রকাশ্য, এত নোংরা, এত নেকেড আওয়ামী লীগের 5টা প্রধান বিচারপতি, আগের যে কারো চাইতে উনি বেশি। উচিত ছিল তিনি বিপ্লব বা গণ অভ্যুত্থান, যেটাই বলি না কেন আমি এটাকে অবশ্য গণ অভ্যুত্থান মনে করি। যাই হোক, সেই আলোচনা আজকে করছি না। গণ অভ্যুত্থানের পর তার পদত্যাগ করা এমনিতেই উচিত ছিল। তিনি শুধু না, দেশের গুরুত্বপূর্ণ আর যেসব জায়গা আছে সেসব জায়গায় যারা আছেন তাদের প্রত্যেকের কোনো সচিবের পদে থাকা উচিত না, কারণ এই পদগুলো এই মুহূর্তে একেবারে পলিটিসাইজ। আওয়ামী লীগের একেবারে ব্যক্তিগত পছন্দ ছাড়া, ব্যক্তিগত পারপাস সার্ভ করা ছাড়া কেউ এসব পদে যাননি। যাই হোক, আজকে বিচার বিভাগ নিয়ে আলোচনা, কারণ বিচার বিভাগের একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। তারা আজকে ফুল কোর্ট বসাতে চেয়েছিলেন, এবং তাতে একটা কনস্পিরেসি ছিল বলে আমি আমার সকালের ভিডিওতে বলেছি, যেটা টু সাম এক্সটেন্ট আমাদের কাছে বোকামি মনে হতে পারে। জনাব সজীব ওয়াজেদ জয় ফাঁসও করে দিয়েছেন যে তার মা পদত্যাগ করেননি ইন্ডিয়াতে যাওয়ার আগে, এবং এটা কোর্টে গেলে সেটা তারা জিতবেন, এটা প্রমাণিত হবে। তার মানে বৈধ সরকার শেখ হাসিনা, এরকম একটা পারসেপশন। কোর্ট বসবে এবং কোর্ট বসে এরকম একটা সিদ্ধান্ত নেবে, সেরকম একটা চেষ্টা বোধহয় আজকে হয়েছিল, এবং চমৎকারভাবে আমাদের ছাত্র জনতা গিয়ে সেটাকে চাপ তৈরি করেছে, এবং আমি ধারণা করি উনি পদত্যাগ করবেন। কিন্তু এটা খুব দ্রুত, এবং পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই আমাদের অবস্থান ছেড়ে যাওয়া উচিত হবে না। শুধু তিনি কি না, ইভেন আপিল বিভাগের অন্য যারা আছেন তারা কিভাবে পদ পান আমরা জানি। হাইকোর্ট বিভাগেও যেসব বিচারক আছেন তারা স্রেফ আওয়ামী লীগের পারপাস সার্ভ করা বিচারক আছেন। সুতরাং আমাদের নতুন প্রধান বিচারপতি, তার জায়গায় যিনি আসবেন, তার সাথে সরকারের কোলাবোরেশন হয়ে যারা বিপ্লব করেছে, যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার বসার মাধ্যমে নির্ধারিত হতে হবে বিচার বিভাগ কোন জায়গায় যাবে। আমি বিশ্বাস করি ছাত্ররা এটা ভোলেনি। যখন হাইকোর্টের পর আপিল বিভাগে এটা যাচ্ছে, প্রথম হিয়ারিং এর সময় যখন 1 মাস পরে সময় দেওয়া হলো, তখন প্রধান বিচারপতি বলেছিলেন আদালতের বিষয়ে আন্দোলন করে কি হবে, মানে লিস্ট কোনো সিম্প্যাথি নেই। শুধু সেটা না, শেষ পর্যন্ত তো এটা এগিয়ে আনা হলো, এটা তো প্রধান বিচারপতি করতে পারতেন, সরকারের অ্যাপিল হোক না হোক, ডেটটাই আগে দিতে পারতেন, কারণ উনি দেখতেছিলেন যে স্টেট ওয়াজ ইন এ সিরিয়াস কেওস। উনি করেননি। অবশ্য আজকে কেউ বলতেই পারেন উনি না করাতেই ভালো হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু উনি দেননি। ওই 1 মাস যে দিতে হবে, এটা উনি শেখ হাসিনাকে ফোন করে শুনে নিয়ে 1 মাস দিয়েছেন। এরপর আবার যখন এগিয়ে আনা হয়েছিল, এটাও শেখ হাসিনা তাকে ফোন করে, শেখ হাসিনাও তাকে ফোন টোন করে বলে মনে হয় না, তার কোনো ব্যক্তিগত সহকারীটা ফোন করে বলে দিয়েছে যে এটা এগিয়ে আনতে বলেছেন। ওনারা তো শেখ হাসিনা স্যার বলতেন, স্যার, উনি জাস্ট সুর করে সেটা করে দিয়েছেন। সো এত কিছু ঘটিয়েছেন আপনি, এরপরও পদে থাকার ইচ্ছা, খুব ভয়ঙ্কর। মানে এরকম পরিস্থিতিতে আরো অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। হি শুড রিয়ালাইজ দ্যাট, এবং শুধু
বিচার, আমরা বিচারের জায়গাটাকে আগে খুব দ্রুত পোক্ত করবো। শুধু সেটা না, প্রতিটা জায়গায় বিভিন্ন পদে যারা আছে, সামরিক বাহিনীতে, বেসামরিক প্রশাসনে, বিভিন্ন আমাদের যেসব কমিশনগুলো আছে, সেটা সাংবিধানিক কমিশন হোক, সেটা সংবিধিবদ্ধ কমিশন হোক, যে কোনো কমিশনের মধ্যে আছে, বিভিন্ন একাডেমিতে আছে, ভার্সিটির ভিসির আছে, আমি তো মনে করি প্রত্যেকটা ভার্সিটির ভিসি এক্ষুনি পদত্যাগ করে ফেলা উচিত, এক্ষুনি, কোনো কথাবার্তা বলার আগে, নাহলে প্রত্যেকে ঘেরাওয়ের শিকার হওয়া উচিত হবে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা স্বৈরাচারের দোসর হয়ে, বাংলাদেশে কোনো সর্বোচ্চ পদ নাই যেটা স্বৈরাচারের দোসর হওয়া ছাড়া হওয়া গেছে, তাদের সবারই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আই রিপিট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে পদত্যাগ করতে হবে। আদারওয়াইজ জনগণ, ছাত্র জনতা তাদেরকে টেনে হিচড়ে নামিয়ে ফেলবে এসব পদ থেকে।